আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। এই যে আজকে চলে যাচ্ছি হচ্ছে চাঁদপুরে। আমি আগে একটা ভিডিও শেয়ার করছিলাম, ওটা হচ্ছে আমাদের ঢাকার বাড়িতে আসছিলাম ওই দিন আর কি। তো পরের দিন আমরা চাঁদপুরে চলে যাচ্ছি, কারণ আমরা ঈদটা করব মেনলি চাঁদপুরে। আর আব্বা গ্রামের বাড়িতে আছে, তো আম্মা যায় নাই, আম্মা পরে যাবে। তো আমরা এই যে অলরেডি আমাদের পাশের গ্রামে চলে আসছি। তো এইখানে আমাদের অনেকটাই জ্যাম ছিল, এই যে ব্রিজটা হচ্ছিল এই জন্য এখানে কিছু জ্যাম ছিল। এই যে দেখেন আমার বাবা আমরা টিউবওয়েলের পানি ভালো লাগে না, এই জন্য পুরো পানির কেস কিনে রাখছে। আবার গাছের নারিকেল পেড়ে রাখছে আমাদের জন্য, অনেক কিছু তাল, ওগুলো আসলে আমি ভিডিও করতে পারি নাই, কারণ আম্মা তো ঢাকায় আছে। তো এই কাজগুলো সব আমিই করছি, এই জন্য আর ভিডিওটা শ্যুট করা হয় নাই। আর এটা চাঁদ রাতের আগের ভিডিও। এখানে আমাদের বাড়ির সামনে দিয়ে একেবারে বাজার থেকে আমাদের বাড়ির সামনে অনেক দূর পর্যন্ত এই যে রাস্তাটা পুরো সাজানো হয়েছে। আর এটা সাজানো হয়েছে হলো আমাদের ঈদগাহ, নতুন একটা ঈদগাহ বানানো হয়েছে। আমাদের আগের যে ঈদগাহটা ছিল ওটা সবার জায়গা হয় না আর কি, ঈদের নামাজের সময় জায়গা হয় না, এই জন্য নতুন একটা ঈদগাহ করছে। আর ওটা এই বছরই এই ঈদই উদ্বোধন হবে, এই জন্য পুরা রোডটা লাইটিং করা হয়েছে। তো আমরা দিনের বেলা যাই নাই, আমাদের বাড়ির সামনে একেবারে সামনে। তো আমরা চিন্তা করলাম রাতে গিয়ে ভিডিও শ্যুট করব। তো এখন আমি আমার ছোটো বোনদের নিয়ে এই যে চলে আসছি। তো খুব ভালো লাগতেছিল এবার গ্রামে এসে, কারণ গ্রামের রাস্তাঘাট এত সুন্দর হয়েছে, মানে বলার মতো না। আমার তো ঢাকার থেকে এখন গ্রামই ভালো লাগতেছে, একবারে খুব উন্নত হয়ে গেছে গ্রাম, আর গ্রাম নাই বললেই চলে। ওয়াইফাই সব কিছুই আছে গ্রামে, খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর হয়েছে, যাতায়াত ব্যবস্থা খুব ভালো হয়েছে, কারণ আমরা একেবারে ডাইরেক্ট গাড়ি নিয়ে আমাদের বাড়ির উঠানে চলে আসা যায়, এরকম অবস্থা আর কি। তো এবার গ্রামে এসে একটু বেশি কাজ করতে হয়েছে আর কি। তো এই যে আব্বা বাজার নিয়ে আসছে, অল্প অল্প করে সব বাজার করছে, কারণ আমরা ঈদের 2 দিন পরেই চলে যাব সবাই ঢাকায়। তো বাজার থাকলে এগুলো সব নষ্ট হয়ে যাবে, সেজন্য আব্বা এই যে আমার চাস্তো ভাইকে দিয়ে বাজার থেকে এখানে ঈদের জন্য শুধু আর কি বাজার করছে। সকালবেলা অনেক মাছ নিয়ে আসছে, এগুলো আমারই কাটতে হয়েছে। এখানে আদা রসুন মশলা, চিনি, তেল, তারপরে পেঁয়াজ, চার রকমের 2-3 রকমের সেমাই, বিভিন্ন প্রকারের ডাল, কারণ আব্বা বিভিন্ন প্রকারের ডাল দিয়ে ঈদের দিনে খিচুড়িটা করতে বলে। তো আমি অল্প অল্প করে প্রতিদিনই বাজার আনতেছে, কিন্তু আমার ভিডিও শ্যুট করতে মনেই থাকে না, এখন পর্যন্ত একটা ভিডিও করি নাই গ্রামে এসে। তো চিন্তা করলাম বাজারগুলো সব আমি খুলে ফেলছিলাম, পরে আমার আবার মনে হয়েছে যে ভিডিও শ্যুট করি নাই, পরে আবার এগুলো ভিডিও শ্যুট করলাম। আর দেখলাম আম্মা হয়তো বা অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করে না, ফ্রিজটা একেবারেই নোংরা হয়ে আছে। তো আমি চিন্তা করলাম যে আম্মা এসে আবার কষ্ট হয়ে যাব, তো আমি ফ্রিজটা এই যে ক্লিন করে নিচ্ছি। যে আজকেই আমার মা চলে আসবে ঢাকা থেকে। এটা আমার কাকিদের আর কি। এই যে আমাদের ঘরের পাশেই আমার কাকিদের ঘরে একটা লেবু গাছ, আমি দূর থেকে ভাবছিলাম যে এটা একটা পেয়ারা গাছ। আমি কাকিরে জিজ্ঞেস করতেছিলাম ওগুলা কী ধরে আছে, বলে যে লেবু। আমি মানে দেখে তো পুরাই অবাক, এত পরিমাণ লেবু মাশাল্লাহ হয়েছে গাছটাতে। গাছটা পুরো ঝুলে গেছে আর কি, ভেঙে নাকি অর্ধেক কেটেও ফেলছে গাছটা আর কি, রান্নাঘরে যেতে অসুবিধা হয়। এত সুন্দর লেবুগুলা ছিল, আমি কাকিকে বলতেছিলাম যে এগুলা ছিঁড়েন না, এগুলা গাছেই থাক, এত পরিমাণ। আর লেবুটা অনেক রসালো ছিল। দেখলাম যে গ্রামে অনেক গাছপালা মানুষের, দেখলাম আমাদের ঘরের সামনেও আছে, প্রত্যেকেরই ঘরের সামনে টুকটাক গাছপালা, সুন্দর সুন্দর ফলও ধরে আছে। আমার খুব ভালো লাগতেছিল দেখে। আর গ্রামে এসে কেমন জানি মনটা অন্যরকম একটা শান্তি শান্তি লাগতেছিল।
আর আম্মা নাই তো এই জন্য একটু ভালো লাগতেছিল না, কারণ আম্মা থাকলে আমার ভিডিওটা করতে আরও সহজ হইতো, কারণ আম্মা সমস্ত কাজকর্ম আমার আম্মাই করে। আমার বোনরা আমরা কোনো কাজই করি না বাবার বাড়িতে আসলে। আমি একমাত্র খালি ঘরটাই গুছাই এরকম আর কি। তো আম্মু নাই, এই জন্য আমি মানে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিল যে এখন। তো আমি হচ্ছে কাকিকে বললাম যে আমরা লেবু খাবো, তা কাকি বলছে তোমরা ছিঁড়ে খাও। এখন হচ্ছে আমরা তাজা তাজা লেবু এই যে গাছ থেকে পেড়ে অলরেডি কেটেও ফেলছি, যে আমরা হচ্ছে এখন লেবু পিকনিক বানাইছি। কারণ আমরা আমার বোনরা, ছোটো বোন, চাচাতো বোন সবাই মিলে, কাকিরাও আছে এখানে, সবাই মিলে যে লেবু মাখা খাইতেছিলাম। খুব ভালো লাগতেছিল। একটা অলরেডি খাওয়া শেষ, এখন আমরা আরেকটা লেবু কেটে পরে আবার আরেকটা খাইতেছিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন। আমরা লেবু খেতে খেতে দেখলাম যে কাকা ওনারা হচ্ছে আমাদের কুরবানির গরুটাও নিয়ে আসছে, ওই যে উঠানের মধ্যে বানলো। তো আমরা তাড়াতাড়ি চলে আসলাম ভিডিও নিতে, যে আলহামদুলিল্লাহ এটা আমাদের এবারের কুরবানির গরু। এটা হচ্ছে আমার কাকারা আর আমরা সবাই মিলে হচ্ছে এই গরুটা নিছে। আর এখন হচ্ছে সন্ধ্যা বিকালবেলা আর কি। তো আমার ছোটো বোন হচ্ছে আমাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছিল। ও মাশাল্লাহ খুব সুন্দর করে মেহেদির ডিজাইন দিতে পারে, তো ও আমাদেরকে পড়াই দিতেছিল। ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।